আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। লাঙ্কাবইতে আমাদের সেকেন্ড ডে ছিল। তো আজকে আমরা যাচ্ছিলাম খুবই খুবই সুন্দর একটা স্পটে। সেটা হচ্ছে স্কাই ব্রিজে যাচ্ছি আমরা, লাঙ্কাওয়ের ফেমাস স্কাই ব্রিজ। এটাকে সবাই স্কাই ক্যাবও বলে। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বাবুকে রেডি করে বের হয়ে গেলাম। আর স্কাই ব্রিজে যাওয়ার রোডটা তো অসম্ভব সুন্দর, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। ফুল লাঙ্কাওয়ে এত বেশি সুন্দর, পাহাড় সমুদ্রে ঘেরা। অ্যান্ড এই রাস্তাঘাটগুলোতে আশেপাশে শুধু বানর বসে আছে, এই নিচে বানর, দেন হচ্ছে ওই আইল্যান্ডের উপরে ওই জায়গাগুলোতে বানর। তারপরে তো আমরা পৌঁছে গেলাম স্কাই ক্যাবের ওখানে। এরিয়াটা এত বেশি সুন্দর। বাবু তো ওখানে যেতে যেতে ঘুমাই গেছিল আমার কোলের মধ্যে। দেন আমি ওকে কোলে নিয়ে হাঁটতেছি আর ও বাবা সামনে আগায় যাচ্ছে। মোটামুটি সেদিন ভালোই গরম ছিল, তো এর মধ্যে বাবু উঠে গেছে ঘুম থেকে। আম্মু 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 ঘুম থেকে উঠে গেছো? সোনা পাখি, কোথায় যাচ্ছি আমরা? মোটামুটি ছোট্ট একটা ন্যাপ নেওয়ার কারণে বাবুর মুডও খুব ভালো ছিল, কোনো কান্নাকাটি নাই। আর এও খুব এনজয়ও করতেছিল। আর এই যে ওয়াকিং স্পেসটা, এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল। দেন আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছিলাম, ওখানে লাইভ মিউজিকও চলতেছিল। এই দেখো কি দেখছো? বেলুন দেখছো? বেলুন বেলুন, এই যে বেলুন দেখছে। হুমায়রা, দোয়া। Bye bye. Bye bye. নাই টাটা, সে টাটা। Suara, bye bye. Bye bye. Tata. Tata. ওকে, এখানে এসে দোয়ার দুইটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গিয়েছে। ওরা ওকে একটা বেলুনও দিছে। লাঙ্কাবইতে আসার দিন যে একটা ফ্যামিলির সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, তো ওখানে ওদের তো 3টা মেয়ে ছিলাম বলেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন। তো ওদের সাথে এখানে এসে দেখা হয়ে গেছে, তো দোয়া তো চিনে গেছে। ওরা ওকে খুব আদর করতেছিল, কথা বলতেছিল। দেন ওদের হাতে বেলুন দেখে দোয়া সেই বেলুনও নিতে চাচ্ছিল। ওর মা আবার এটা খেয়াল করছে, মানে দোয়ার ফ্রেন্ডের মা আবার এটা খেয়াল করছে। তো উনি ব্যাক করে চলে গেছে, উনি আবার এসে একটা বেলুন কিনে নিয়ে এসে ওর হাতে দিয়ে গেছে। ফ্যামিলিটা আসলে খুব ভালো ছিল। ওর 3 বোন, বাবা মা। দোয়াকে ডোরা ডোরা বলে ডাকতেছিল, এটা সবচেয়ে ফানি ছিল। আমি ওদেরকে আর কারেকশন করে দেইনি যে না এটা দোয়া, ডোরা বলতেছিল। আমি ওটাই এনজয় করতেছিলাম, ওকে ফাইন ডোরাই বলুক। এর মধ্যে ওর বাবা টিকিট কেটে ফেললো। টিকিট কেটে আমরা হচ্ছে ওই লাইনে যাব। তো আমরা ভিআইপি টিকিট কাটছিলাম, তো আমাদের আর লাইন ছিল না, তো আমাদের ওখানে বসতে দিয়ে ভিআইপি কেবল কারটা আসবে, দেন আমরা ওটাতে চলে যাব। Mama, mama, baba, baba. Bisa tak kak? ও মা গো। ওই যে ছোট ইয়ের কথা বলছিলেন, দেখছো পানি নিয়ে ওখানে কি যাওয়া যায়? অনেক দূরে এটা। না মোটো দূরে না, এটা কাছে, ওখানে যাওয়া যায়, যাবো ওইখানে। টাটা আম্মু, টাটা। আমরা তখন উপরে যাচ্ছিলাম।
কেবল কারে ছিলাম, বাট উঠতে উঠতেই যে মানে দৃশ্যগুলো দেখছিলাম, মানে তখনই আমি মুগ্ধ আসলে দেখে। এত বেশি সুন্দর, ছবির মতো সুন্দর। দোয়া তো ভীষণ এনজয় করতেছিল, ও তোর মতো করে কথাবার্তা এটা সেটা বলতেই আছে। তো প্রথমে হচ্ছে আমরা ইগল নেস্টে যেটা আছে ওখানে মানে স্টপেজ আছে একটা, ওখানে আমাদেরকে আমরা যে এখানে নামছি, নেমে এখানে ছবি তুলছে ওরা, দেন হচ্ছে এদিক দিয়ে উপরে আসলাম। ফ্রেন্ড পাই গেছে না? चलो नाइको বাবা কি হয়েছে? ও মা! ওরা কাম ধরেন না আচ্ছা নিচ্ছি। কি যেন কান্না করতেছো? এই সাইডে আসো, এই সাইডে ঠান্ডা বাতাস। হ্যাঁ, এই সাইডটাতে বাতাস। আম্মু, বাবা, ও আমার শোনো। বাবুকে এখানে এনে নিচে নামাই দিছি। তো ওখানে একটা ছোট বেবি ছিল, যে ওই বেবিটা মানে দুজনের দিকে তাকায় আছে। তো বেবিটা আস্তে আস্তে যেতে একদম ওর কাছে চলে আসছে, একটু টাচ লাগছে ওর গায়ে, তাতেই ও ভ্যা করে কান্না করে দিচ্ছে। সেই কান্না চলতেই আছে, তো চলতেই না আছে। বসো, দোকান নাই, থাক। आता आयलंड आव एवढं पाठवत नाही एक बरी અમારો আর এদিকে আমি সুন্দর ভিউ দেখতেছিলাম আর বাবুর সাথে যুদ্ধ করতেছিলাম একটা ভালো ওর সাথে একটা ফুটেজ নেওয়ার জন্য অথবা পিকচার তোলার জন্য, বাট কোনোটাই সে করতে দিচ্ছিল না। না না লো কত দা 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 ইসু হাঁটা শিখে কত ভালো হইতো না? তো এখন আমরা যে জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে এখান থেকে ইগল নেস্টে যাওয়া যায়। তো এখান থেকে আবার টিকিট নিতে হয়, টিকিট নিয়ে দেন ইগল নেস্টে যাওয়া যায়। তো এখানে কি হয়েছে, তো আমরা যেহেতু ভাবছি যে এখান থেকে মানে এই প্লেসটা থেকে যেমনটা দেখা যায় ইগল নেস্ট ওখান থেকে সেমটাই দেখা যাবে, তো আমরা আর ওখানে যাইনি। এটা একটা মিস্টেক হয়ে গেছে, ওখানে যাওয়া উচিত ছিল। ওই জায়গাটাও খুব সুন্দর। আমি পরবর্তীতে ঢাকায় এসে যখন ভিডিওগুলো দেখছিলাম তখন একটা ফুটেজে দেখলাম ওই প্লেসটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। নিচে একদম মানে মিররের মানে নিচের কি বলে এই ফ্লোরটা একদম মিররের। ওই স্কাই ব্রিজ এটা কি তাইলে? এখন আমরা যাচ্ছি এখান থেকে স্কাই ব্রিজে। আমাদেরকে আবার এখান থেকে কেবল কার নিতে হবে, নিয়ে স্কাই ব্রিজে যেতে হবে। তো টিকিট আমরা নিচ থেকে যেটা নিয়ে আসছি ওটাই একটা টিকিটে এখানে স্টপেজ, আর হচ্ছে একদম স্কাই ব্রিজ স্টপেজ ছিল। দাও আমার ছবি তুলি। Ra, sí. Yeah, Sila. Yeah. বুঝে না। না মা আমি খাবো না, থ্যাংক ইউ। খেয়েছি আমি। কত বড় টানা দিয়ে রেখেছে। ভিউটা যে এখান থেকে কি সুন্দর লাগতেছিল কি আর বলবো, একদম ছবির মতো সুন্দর। তারপর আমরা স্কাই ব্রিজের এখানে পৌঁছে গেছি। এখান থেকে আবার টিকিট নিতে হবে। তো দোয়ার বাবা টিকিট নিচ্ছিল। আর এখানে মজার জিনিস কি, নিচে যেখানে আমাদের ফার্স্ট স্টপেজ ছিল ওখানে হচ্ছে কি করে ওরা সব যারা এখানে বেড়াতে আসে সবার হচ্ছে ছবি তুলে, পেছনে হচ্ছে গ্রিন আর হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি তুলে দেন ওখানে হচ্ছে ওদের ইচ্ছা মতো স্কাই ব্রিজ অথবা ইগল নেস্টের মানে পিকচার দিয়ে দেন হচ্ছে ওটাকে ফ্রেমিং করে এটা ওরা সেল করে। হ্যাঁ, তা আমি উপরে আসার পর এটা দেখতে পাইছি, আমাদেরটাও দেখতে পাইছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে নেই কত টাকা। তো ওরা সেখানে এটার মানে সিম্পল এটার প্রাইস চাচ্ছিল বাংলা টাকায় ৬,০০০ টাকা। এত টাকা দিয়ে এটা নিয়ে আর তো আসলে কোনো মানে হয় না। তো আমরা পরবর্তীতে নিইনি, বাট আমার খুব নেওয়ার শখ ছিল, বাট
প্রাইসটা দেখে আসলে নেওয়া হয়নি। এনিওয়ে দেন আমরা হচ্ছে ওই স্কাই ব্রিজের দিকে যাচ্ছিলাম, এখানে বিশাল বড় লাইন ছিল। তো লাইনটা থাকার কারণ হচ্ছে স্কাই ব্রিজটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে একটু নিচে ছিল, তো ওখানে যেতে হয় আপনার কেবল কার স্কাই গ্লাইড দিয়ে। তো ওখানে একটাই ছিল, ওরা ওই একটা হচ্ছে উপর থেকে লোক নিয়ে নিচে যায়, ওখান থেকে আবার লোক নিয়ে আসে। তো এই জন্য হচ্ছে এই বিশাল বড় লাইনটা। আর এদিকে হচ্ছে মেঘলা মেঘলাও হয়ে গেছে, আর বৃষ্টিও হয়েছে ওই সময়টাতে আমরা যখন দাঁড়ায় ছিলাম। আর আমার মেয়ে তো বেশ ওখানে এনজয় করতেছিল, ও পুরোটা সময় ওখানে দাঁড়ায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় খেলছে, আশেপাশে বাচ্চারা ছিল ওদের সাথে খেলছে। সো আমরা এই লাইনে দাঁড়াইছিলাম, এই লাইন থেকে এখন এটা দিয়ে ওই স্কাই ব্রিজ ওখানে যাব। বেবির জন্য আমি সামনে চলে আসছি আর ওর বাবা পিছনে দাঁড়ায় আছে, এই যার কাজ। Wow. See? Isn't it so small, baby? Subhanallah. Assalam. हेलो वो तो हो गया, आगे चलो आगे ও যে ওকে একবার নামাই দিছি, মজা পাইছে, এখন আর সে কোলে উঠবে বাবা। তো আমরা চলে আসছি স্কাই ব্রিজে। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, মানে আশেপাশের ভিউ দেখলেই মনে শান্তি লাগে। আর ঠিক এই সময়টাতে আশেপাশে মেঘ দিয়ে পুরাটা ভরে গেছে। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে যেখানে সমুদ্র ছিল আর আশেপাশে এত সুন্দর দৃশ্য ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু বোঝা যাচ্ছিল না, চারপাশে শুধু মেঘ আর মেঘ। এই মোমেন্টে এতটা বেশি প্রশান্তিময় ছিল, এতটা বেশি ফ্রেশ ছিল, আসলে কেউ যদি নিজে ওখানে না যায়, নিজে ফিল না করে, এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না। আমার তো মনে হচ্ছিল আমরা ছোট্ট পরিটাকে নিয়ে একদম মেঘের মধ্যে আমরা হাঁটতেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা মোমেন্ট আমাদের জীবনে প্ল্যান করে রাখার জন্য। ময়না পাখি, একটা ময়না পাখি, একটা ময়না পাখি, ময়না পাখি।
আম্মু দে 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 গো গো তুমি ধরো বাবা আরে আম্মু বাবা বাবুকে ডাক দাও বাবা দা 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 আম্মু আম্মু দোয়া বাবা বাবা মেয়ের সাথে আমরা বেশ কিছুক্ষণ সময় খুব সুন্দর মুহূর্ত কাটালাম, খেলাধুলা করলাম আমি আর ওর বাবা। তারপর বাবু খাওয়ার জন্য তো অস্থির হয়ে গেছে, ও খাবেই খাবে। ওকে দেন এই ছাউনির এখানে এনে একজনের কাছে ঠান্ডা পানি নিলাম, ওকে হচ্ছে ফিডার বানাই দিলাম, ফিডার খাবে না। দেন আর কি ওকে খাওয়ালাম আমি, খাওয়ানো শেষ করে ও ঘুম চলে আসছে। দেন আমরা আবার ব্যাক করতেছি। এখন আমরা যাব এর থেকে একটু উপরে, ওখানে ক্যান্টিন আছে এবং ওখানে অনেক সুন্দর একটা প্লেস আছে দেখার মতো। আমরা চলে আসবো এই সময় মেঘগুলো কাটা শুরু করলো, আর সমুদ্রের সেই ছোট ছোট দ্বীপগুলো আবারও দেখতে পেলাম। দোয়াত এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে একদম সুন্দর মতো একটা ঘুম দিয়ে দিল। আর আমরা ওয়েট করতেছি যে স্কাই গ্লাইড দিয়ে আবার উপরে যাব। দেন হচ্ছে এই প্লেসটাতে আসলাম, এখানে ক্যান্টিন আছে আর এখানকার খাবারগুলা এত বেশি মজা ছিল। অ্যান্ড ভিউগুলো সুবহানাল্লাহ, কি আর বলবো। আমি আশেপাশে যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি, এত সুন্দর এত সুন্দর। আমি আমার মাকে এত বেশি মিস করতেছিলাম ওই সময়টাতে। আই উইশ আমি আম্মুকে নিয়ে আসতে পারতাম। এখানে নিচে অনেকগুলো বানর ছিল, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। প্লাস হচ্ছে যে এখানে মানে মানুষজন হচ্ছে তালা দিয়ে এরকম লক করে রেখে যাচ্ছে। এটা মোস্ট প্রবলি ওখানকার একটা ট্রেডিশন হতে পারে, আমরা করিনি। এখানে আমরা খাবার অর্ডার করলাম, খাবার খেলাম। আশেপাশের ভিউ অ্যান্ড খাবার কম্বিনেশন সুবহানাল্লাহ। এরকম জায়গায় যদি একটা বাড়ি থাকতো জীবনে আর কি লাগে। মামা বাবা রোদ উঠে গেছে এখন না? ওয়াও, এই জায়গাটা থেকে পুরো 360 ভিউ দেখা যায়। কি যে সুন্দর, সুবহানাল্লাহ, কি যে সুন্দর। আমার বারবার মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই, আমাকে যেন বাসায় ব্যাক করতে না হয়। যেদিকেই দু চোখ যায় সমুদ্র, পাহাড়, ছোট ছোট দ্বীপ, সীমাহীন আকাশ আর মেঘ। বাবা নো ঘরের পাইকে আড়াই থাকবে। চলো আসো আসো, চল যেতে হবে, আসো।
এই আর দাঁড়ানো যাবে না, চলো আবার আসবো আমরা। দোয়া এখান থেকে যাবে না, ওকে নামাই দেওয়া হয়েছে। দাঁড়ায় থাকবে, ও ঘুরবে, ও হামাগুড়ি দিবে, এদিক যাবে সেদিক যাবে, এই কাজ করবে এখন। ওকে যতবারই আমরা যখন যখন নিচে নামাই দিই আর ও কোলে উঠতে চায় না। আমরা এই রেস্টুরেন্টটা থেকে খাবার অর্ডার করেছিলাম, খাবারগুলো খুবই মজা ছিল। তো আমরা খাবার খেয়ে দেন ব্যাক করব। অলমোস্ট বিকাল হয়ে গেছে। চলে যাবো। মোটামুটি সবাই চলে গেছে, আমরাই রয়ে গেছি। আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগছে আমাদের ক্যাবল কারটার জন্য। তো এই মুহূর্তে কি দেখলাম যে একটা বরকনে আসছে এখানে ফটোশুট করার জন্য, অ্যান্ড ওদের ট্রেডিশনাল সাজ টাজ দিয়ে। তো ভালোই লাগলো, আমি একটু ফুটেজ নিয়ে নিলাম এর মধ্যে। তো আমরা নিচেও চলে আসছি, এসে দেখি অলমোস্ট সবাই চলে গেছে। আর এখানে হচ্ছে স্কাই ব্রিজে গেলে তো বাচ্চাদের যাদের বেবিস আছে তো স্টলারটা রাখার একটা প্লেস আছে, তো আমরা ওখানে রেখে গেছি। ওখানে অনেক বাচ্চাদের স্টলার ছিল। তো মজার ব্যাপার হচ্ছে যেটা আমি ফিল করলাম যে যে যারটা স্টলার নিয়ে গেছে, বাট থাকে না যে চুরি যাওয়ার একটা ব্যাপার, বা দেশ হলে একটু ইনসিকিউরিটি থাকে আমাদের দেশে, এটা এখানে ছিল না। যার যারটা নিয়ে গেছে, আমাদেরটা যেখানে যেভাবে রেখে গেছি ওভাবে এসেই পাইছি। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে যাব আমরা বিচের দিকে। তো ওই ভিডিওটা এর পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বুঝছো?